আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ২৬ এর বিজ্ঞানের যোদ্ধারা, কেমন আছো সবাই? তোমরা যারা রসায়নে একটু হলেও ভয় পাও বা রসায়নকে একদম হাতের মুঠোয় নিয়ে আসতে চাও, তোমাদের জন্য আজ থেকে শুরু হচ্ছে একটি বিশেষ সিরিজ। আজ আমরা রসায়নের ৩য় অধ্যায় থেকে বেছে নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ ১০টি জ্ঞানমূলক প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। আজকের ক্লাসের ১০টি প্রশ্ন তোমার পরীক্ষার খাতায় সরাসরি ১ নম্বর নিশ্চিত করতে সাহায্য করবে। তো হাতে খাতা কলম নাও, মনকে প্রস্তুত করো, কারণ আর দেরি নয়। চলো শুরু করা যাক রসায়নের এই সিরিজের প্রথম ক্লাস, ১০টি জ্ঞানমূলক প্রশ্ন সলভ। তো আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি রসায়নের ৩য় অধ্যায়, পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। এই অধ্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সলভ। আমাদের প্রথম প্রশ্ন, পরমাণু কাকে বলে? উত্তর, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, অণু কাকে বলে? উত্তর, মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে অণু বলে। আমাদের তৃতীয় প্রশ্ন, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। চতুর্থ প্রশ্ন, প্রতীক কাকে বলে? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। পঞ্চম প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে। ষষ্ঠ প্রশ্ন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ৭ নং প্রশ্ন, অরবিট বা শক্তিস্তর বা প্রধান কক্ষপথ কাকে বলে? নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে তাকে অরবিট, শক্তিস্তর বা প্রধান কক্ষপথ বলে। ৮ নং প্রশ্ন, অরবিটাল কাকে বলে? নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের সর্বাধিক প্রাপ্তির সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে। ৯ম প্রশ্ন, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? কোন মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন ১২ আইসোটোপের ভরের ১/১২ অংশের যতগুণ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আইসোটোপ কাকে বলে? বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। ঠিক আছে, এই পর্যন্তই আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমরা যারা এই ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকন বাজিয়ে রাখবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।